কি অবস্থা সবাই? সবাই একটু আমাকে ঝটপট জানিয়ে দাও আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা। একটু ঝটপট জানিয়ে দাও আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা। একটু ঝটপট জানিয়ে দাও আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। একটু আমাকে ঝটপট জানিয়ে দাও। হ্যাঁ, কি অবস্থা একটু আমাকে ঝটপট জানিয়ে দাও শোনা এবং দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আমার মাইকটা একটু ইস্যু করতেছে, সো একটু কষ্ট করে সবাই সাউন্ডটা একটু কম রেখো ফোনের, তাহলে হবে। আমার মাইকটা একটু ইস্যু করতেছে, সো আর কি আজকের ক্লাসটা আমাদের একটু কম সাউন্ডে নিতে হবে। সবাই ফোনের সাউন্ডটা একটু কম করে দিবা, তাহলে ভালো শুনতে পারবা। ফোনের সাউন্ডটা একটু কম করে দিবা, তাহলে ভালো শুনতে পারবা। ওকে, বা ভলিউমটা একটু কমায় রাখবা স্যার। ওকে, হ্যাঁ, অতিরিক্ত হাই ভোল্টেজ সাউন্ড আমার মতো এটাও এক্সাইটেড হয়ে গেছে। তো সবাই একটু সাউন্ডটা একটু কম করে, আমি মাইক্রোফোন ট্রাই করতেছিলাম, মাইক্রোফোনটা একটু ঝামেলা করতেছে, দ্যাটস ওয়াই আমাকে এতক্ষণে যে লেট যে হলো এটা মাইক্রোফোনের জন্য হয়েছে আর কি। সো একটু সাউন্ডটা কম রেখো, তাহলে হবে। সবাই শুনতে পাচ্ছ? আমাকে একটু বলো সবাই শুনতে পাচ্ছ কিনা। আজকের ক্লাস থেকে আমরা শিওর শর্ট 4 মার্ক, ভাগ্য ভালো শিওর 4 মার্ক, ঠিক আছে, শিওর 4 মার্ক। আর যদি আমরা লাকি এনাফ হই, তাহলে আমরা 8 মার্ক কমন পাবো, ঠিক আছে। আজকের ক্লাস থেকে আমরা যদি পুরো ক্লাসটা করি 4 মার্ক নিশ্চিত। আর যদি আমরা লাকি হয়ে থাকি, তাহলে আমরা 8 মার্কও পেয়ে যাবো আজকের ক্লাস থেকে, একটা ক্লাস থেকে। সবাই একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকবা, তাহলে হবে। দেখবো আমাদের মার্ক সলভ হয়ে গেছে। বাট আমাকে প্রমিস করো যে স্যার আমরা লাস্ট পর্যন্ত থাকবো, একদম লাস্ট পর্যন্ত থাকবো। আপনি টেনশন নিয়ে না, আপনি শুধু পড়াই যান, দেখেন 4 মার্ক অথবা 8 মার্ক একদম ক্লিয়ার করে দিব। 4 অথবা 8 মার্ক নিশ্চিত তোমরা পাচ্ছ। ওকে, 4 অথবা 8 মার্ক নিশ্চিত তোমরা আজকের ক্লাস থেকে পাবা, ঠিক আছে। ওকে, সবাই থাকবো তো? একটু জোরে সোরে আওয়াজ দিয়ে দেখা দাও যে স্যার থাকবো, কোনো প্যারা নিয়েন না, আমরা আছি, আমরা থাকবো, আমরা পুরো কাঁপাই দিব, আমরা পুরাই কাঁপাই দিব। ওকে, গুড, থাকলেই হবে। ক্লাসটা যদি ধৈর্য ধরে থাকো আর ইন্টারেক্ট করো, তাহলে তোমরা টোটাল মার্কস পেয়ে যাবা, টোটাল মার্কসটা পেয়ে যাবা। জাস্ট ইন্টারেক্ট করতে হবে, প্রত্যেকটা পয়েন্টে কোশ্চেন থাকবে, কোশ্চেনগুলোর অ্যানসার দেওয়া লাগবে। আমাদের সাথে চিন্ময় আছে, অভি আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সাথেই থাকবেন, পাশে আছি, আর চলবে আমাদের ক্লাস। গুড গুড, আচ্ছা স্যার। সো স্যার, আজকে আমাদের 2 নাম্বার ক্লাস। আমরা একটু গত ক্লাসটা রিভাইজ করি তো। গত ক্লাসে আমরা কি কি পড়েছিলাম স্যার? গত ক্লাসে আমরা এই কণিক বিষয়টা কি, কখন কোন কণিক হয়, কিভাবে চিন্তা ভাবনা করতে হয়, কখন কণিক এইভাবে চেঞ্জ হয়, এ কোণ বি কোণের সাথে কণিকের বিভিন্ন অংশের যে সম্পর্ক, সংজ্ঞা, সেই জিনিসগুলো আমরা পড়ে ফেলছি। মানে বেসিক কণিক কি এটা আমরা চিনছি গত ক্লাসে। আমরা জাস্ট চিনছি কণিক জিনিসটা কি। আজকের ক্লাসে আমরা পরাবৃত্ত নিয়ে কথাবার্তা বলবো। একটু বলো তো, গত ক্লাসে আমাকে বলো তো, গত ক্লাসে আমি কি বলছিলাম? পরাবৃত্ত থেকে কেমন মার্কস কমন থাকে? আমি একটা রেশিও দেখাইছিলাম তোমাদের, যে পুরো পরাবৃত্ত থেকে 60 to 70% কমন পড়ে পরাবৃত্ত থেকে। মানে তোমাদের এইচএসসি তে পরাবৃত্ত থেকে 60-70% কমন পড়ে যায়, এমন বেসিক গুলাই থাকে। আর যে পরাবৃত্ত পারবে, আমি যে টেকনিকটাতে পড়াচ্ছি, যে পরাবৃত্ত শিখে ফেলবে, তার জন্য উপবৃত্ত, অধিবৃত্ত, তুরি, জাস্ট তুরি মেরে শেষ করে ফেলতে পারবে। উপবৃত্ত, অধিবৃত্ত জাস্ট তুরি মেরে শেষ করে ফেলতে পারবে। ওকে, আচ্ছা। সো আমাকে একটু ঝটপট জানাই দিবা যে গত ক্লাসে আমরা কণিকের সংজ্ঞাতে কি বলছিলাম। যে স্যার একটা নির্দিষ্ট রেখা থাকবে, একটা নির্দিষ্ট রেখার কথা বলছিলাম। কণিকের সংজ্ঞায় আমরা একটা নির্দিষ্ট রেখার কথা বলছিলাম। ওই রেখাটার নাম জানি কি ছিল? যে নির্দিষ্ট রেখার কথা বলছিলাম, ওই রেখার নাম জানি কি ছিল? কোন একটা বিন্দু, একটা নির্দিষ্ট রেখা, আর একটা কি নির্দিষ্ট বিন্দু সাথে সম্পর্ক রেখে চলে। একটা নির্দিষ্ট রেখা এবং একটা নির্দিষ্ট বিন্দুর সাথে সম্পর্ক রেখে যে সঞ্চার পথটা তৈরি হয়, তাকে বলছে কণিক। আমাকে বলো নির্দিষ্ট রেখাটার নাম যেন কি ছিল, দেখি কার কার মনে আছে। যে নির্দিষ্ট রেখাটার সাথে নাম কি বলতো? নির্দিষ্ট রেখাটার নাম কি?
দেখি কে কে পারে। নির্দিষ্ট রেখার নাম কি, আর যে নির্দিষ্ট বিন্দুটার সাথে সেই সম্পর্কটা থাকে, দূরত্বের যে রেশিওটা থাকে, সেটাকে যেন কি বলে আমাকে একটু বলো তো, সেটাকে কি বলে? সবাই একটু ঝটপট পারে কিনা? সবাই সূত্র দিয়ে দিচ্ছে, সবাই সূত্র দিয়েছে। সূত্র না, সূত্র তো আমরা বের করবো। আমাকে বলো সেই নির্দিষ্ট রেখা আর নির্দিষ্ট বিন্দুটার নাম কি? নির্দিষ্ট রেখা আর নির্দিষ্ট বিন্দুটার নাম কি? আমাকে একটু ঝটপট বলে দাও। সেই নির্দিষ্ট রেখা এবং নির্দিষ্ট বিন্দুটার নাম কি? নির্দিষ্ট রেখাটার নাম হচ্ছে নিয়ামক রেখা। আরেকটা নাম আছে তার, নিয়ামক বাবাজির আরেকটা নাম আছে কি? দ্বিকাক্ষ রেখা। নিয়ামক রেখা, দ্বিকাক্ষ রেখা। আর নির্দিষ্ট বিন্দুটার নাম কি? ফোকাস। ফোকাস বিন্দু, ঠিক আছে? ফোকাস অথবা উপকেন্দ্র। উপকেন্দ্র মনে রাখবা, মাঝে মাঝে এটাকে নাভি বলে, মাঝে মাঝে এটাকে নাভিও বলে, ঠিক আছে? ফোকাস, উপকেন্দ্র, নাভি, ঠিক আছে? ফোকাস, উপকেন্দ্র, নাভি। এটাকে আমরা যে পি একটা চলমান বিন্দু ছিল, গত ক্লাসে দেখাইছিলাম পি বিন্দু ছিল, পি এক্স একটা বিন্দু ছিল। রেখাটার দূরত্ব দেখাইছিলাম আমরা কি? পিএম দ্বারা। রেখার দূরত্বটা দেখাইছিলাম পিএম দ্বারা। আর ফোকাস থেকে দূরত্বটা দেখাইছিলাম এই যে এরকম ছিল। ফোকাস থেকে আমরা দূরত্বটা দেখাইছিলাম কি? ফোকাসকে আমরা এস দ্বারা প্রকাশ করি, এসপি। আর এখানে ছিল রেখাটা, যে দূরত্বটাকে আমরা দেখাইছি কি? পিএম, এসপি আর পিএম। আর এদের রেশিওকে কি বলে? আমি জাস্ট গত ক্লাসটা একটু রিভাইজ নিচ্ছি, কারণ আমাদের লাগবে। এসপি বাই পিএম ইকুয়ালস টু কি? উৎকেন্দ্রিকতা, বিকেন্দ্রিকতা বা এসেন্ট্রিসিটি। উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা বা এসেন্ট্রিসিটি বলে। উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা, বিকেন্দ্রিকতা বা এসেন্ট্রিসিটি বলে। এই যে নাভি যে আছে, নাভিটা কি আমরা জানো? মনে করো এই যে কিছুক্ষণ পরে তোমরা শিখবা, এই যে দুই হাত উপরে তুলে একজন আম্পায়ার ছক্কা দেখাচ্ছে, ঠিক আছে? একজন ছক্কা দেখাচ্ছে। সো মাঝখানে আমাদের সেফুদা অনেক জনপ্রিয় ছিল, মনে আছে সেফুদা? সো সেফুদার নাভির মতো এটাকে আমরা দেখাইতে পারি যে নাভি। নাভি আসলে কি? ফোকাস। কারণ কিছু কিছু জায়গায় লম্ব মানে ফোকাস যে লম্ব বা উপকেন্দ্রিক লম্ব বাবা, এই উপকেন্দ্রিক লম্বকে অনেক জায়গায় বলবে নাভি লম্ব। কি বলবে? নাভি লম্ব। কি বলবে? নাভি লম্ব বলবে, ঠিক আছে? ওকে, উৎকেন্দ্রিকতা, বিন্দুটাকে উৎকেন্দ্রিকতা বলে না বাবা। একজন বিন্দুটাকে উৎকেন্দ্রিকতা বলে বলছো, বিন্দুটাকে কিন্তু উৎকেন্দ্রিকতা বলে না। উৎকেন্দ্রিকতা কি? অনুপাতটাকে বলে, যে অনুপাতটা মেইনটেইন করে চলে এটাকে বলে উৎকেন্দ্রিকতা। এই উৎকেন্দ্রিকতা ব্যবহার করে একটা ইকুয়েশন দেখাবো, এবং এই ইকুয়েশন থেকে একদম মোটামুটি নিশ্চিত একটা অঙ্ক থেকে তিনটা অঙ্ক বানাবো। একটা আমি করে দেবো, বাকি তিনটা তোমরা করো, বাকি দুটো তোমরা করবা। এখান থেকে মোটামুটি নিশ্চিত থাকো 4 মার্ক কমন করছে, মোটামুটি 4 মার্ক কমন করছে। সো স্যার চলো আমরা চলে যাই। সবাই তুলছো? সবাই তুলে একটু ডান লিখে দাও। এই যে আমি গত ক্লাসটা রিভাইজ দিলাম, গত ক্লাসটা রিভাইজ দিলাম, একটু আমাকে ডান লিখে দাও, একটু ডান লিখে দাও। গত ক্লাসটা রিভাইজ একটু ডান লিখে দাও, সবাই ডান 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 লিখে দাও। গত ক্লাসটা রিভাইজ দিয়ে আমাদের পার্ট শেষ, এখন বলে দাও ডান। গত ক্লাস রিভাইজের পার্ট শেষ, এখন বলে দাও ডান। ওকে, ডান, গুড। স্যার তুমি যে কোনো বই ফলো করতে পারো, ঠিক আছে? বেসিক সব বই সেম থাকে, বেসিক সব বই সেম থাকে। আমি তোমাকে জাস্ট বেসিকটা একদম ক্লিয়ার করে দিব, দেখবা কত সুন্দর টেকনিক্যাল। কোনিকে পড়ালেখা অনেক কম, কোনিকে পড়ালেখা অনেক কম, ঠিক আছে? একটু বুদ্ধি করে পড়লে কোনিক একদম সোজা। যাদের সাউন্ড একটু ঝামেলা হচ্ছে বাবা, একটু সাউন্ডটা কমায় রাখো। আমার আজকেও মাইক্রোফোনটা ঝামেলা করতেছে, আমি চেষ্টা করতেছি মাইক্রোফোনের সলিউশনটা আনতে, বাট পারতেছি না। গুড, ওকে, ডান, সবাই ডান। আরে অস্থির বলা পায়। সো চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী আকর্ষণে। এখন তোমাদের আবার একটু জিনিসগুলোর সাথে পরিচয় করায় দিব, আবার একটু আইটেমগুলোর সাথে পরিচয় করায় দিব। ওকে, আবার একটু আইটেমগুলোর সাথে পরিচয় করায় দিব। এই দেখো, এইটাকে বলা হচ্ছে কেন্দ্র, এইটাকে বলা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, এইটাকে বলা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। সবাই এই জিনিসগুলো আমরা গত ক্লাসে পড়ছিলাম, তারপরে আবার একটু আমরা এখন রিকল দিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। এই যে জায়গাটা আছে, এই জায়গাটাকে বলবো আমরা ফোকাস। এটা তীর চিহ্নতে বলেছি ফোকাস, তীর চিহ্ন দিয়ে শীর্ষবিন্দু। এই যে উপকেন্দ্র দিয়ে যে লম্বটা আঁকা হয়, উপকেন্দ্র দিয়ে যে লম্বটা আঁকা হয় তার নাম কি? উপকেন্দ্রিক লম্ব। আরেকটা কি বলছি? নাভি লম্ব, নাভি লম্ব। একটা কি? নাভি লম্ব। এই হচ্ছে পি, চলমান বিন্দুটা। এসপি আর পিএম এর ভিতর সম্পর্ক কি? যে স্যার এসপি বাই পিএম ইকুয়ালস টু হচ্ছে উৎকেন্দ্রিকতা ই। এইখান থেকে আমরা কি লিখতে পারি? এসপি ইকুয়ালস টু ইপিএম। কি লিখতে পারি? এসপি ইকুয়ালস টু ইপিএম।
বুঝতে পারছি? এইখান থেকে আমরা লিখতে পারি SP equals to EPM, ঠিক আছে? SP equals to EPM এই লেখাটা লিখতে পারি, হ্যাঁ, এই লেখাটা লিখতে পারি। এখন আমরা তো স্যার সরলরেখা পড়ে বলছি, এখানে নিয়ামক রেখা বা দ্বিঘাত রেখা, অক্ষরেখা সব দেয়া আছে। এই বিষয়গুলো তো আসতেছি, আমরা এই বিষয়গুলো নিয়ে খেলবো আজকে, ঠিক আছে? ভালোভাবে চিনে এই বিষয়গুলো নিয়ে খেলবো। আচ্ছা, এখন দেখো একটা জিনিস একটু সময় ভালো করে দেখবা, এই যে আমার S আছে, S বিন্দুটা স্থানাঙ্ক বা ফোকাসকে আমরা A বিন্দু দ্বারা দেখাচ্ছি, কারণ x অক্ষ হচ্ছে আমার অক্ষরেখা, আর অক্ষরেখার উপর যদি কোনো বিন্দু থাকে তার কোটি শূন্য হবে, আর যে বিন্দুটা হচ্ছে তাকে কি বলতেছে? A বিন্দু ধরছি ফোকাসকে, ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখো, আমরা জানি উৎকেন্দ্রিকতা যদি 1 হয় তবে তাকে পরাবৃত্ত বলে। এই যে চিত্রটা আছে, এই চিত্রটা আসলে পরাবৃত্ত নির্দেশ করতেছে, এবং এর উৎকেন্দ্রিকতা 1। তাহলে দেখো এইখান থেকে এতটুকু দূরত্ব আর এইখান থেকে এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটা সেম হবে। এইখানেও দূরত্ব a, এইখানেও দূরত্ব a, এই দুইটা দূরত্ব হবে কি আমার সেম। আর মাঝখানে কি? এইটা হচ্ছে আমার শীর্ষবিন্দু 0 0। তাহলে শীর্ষবিন্দু কি? শীর্ষ হচ্ছে আমাদের 0 0, উপকেন্দ্র কি পাইলাম? a 0। নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক, এই যে নিয়ামক রেখা আছে এইটাকে বলে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক। নিয়ামক রেখার পাদবিন্দুর সব সংক্ষেপে লিখছি স্থানাঙ্ক কত? স্থানাঙ্ক হচ্ছে যে এইখান থেকে শীর্ষ থেকে এটা যত দূরে আছে এটা ঠিক তত দূরেই থাকবে, অর্থাৎ কি -a0, ওকে? আচ্ছা, এইখান দিয়ে লম্ব, এই লম্বটা কি y অক্ষের সমান্তরাল না? সবাই একটু আমাকে ঝটপট বলো তো, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? স্যার y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে স্যার x equals to কি? x equals to something, x equals to a। আর x অক্ষের সমীকরণ কি? x অক্ষের সমীকরণ তথা অক্ষের সমীকরণ হচ্ছে y equals to 0। x অক্ষের সমীকরণ তথা অক্ষের সমীকরণ হচ্ছে, মানে এই রেখাটা তো আমাদের অক্ষরেখার সমীকরণ হচ্ছে কি? y equals to 0। এই কথাগুলো একটু ভালোভাবে শিখে রাখবা, এইটা নিয়ে আমরা আরো ডিটেইলসে আসতেছি, টেনশন নিও না। আগে দেখো, খুব সুন্দর একটা জিনিস তোমাকে দেখাই। এতটুকু যে পড়াইলাম সবাইকে ক্লিয়ার কিনা একটু আমাকে ঝটপট বলো। আমি যে একটানা যে জিনিসগুলো বলে দিলাম সবাইকে ক্লিয়ার কিনা আমাকে একটু ঝটপট বলো। মাইন্ডে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাকে দিতে হবে। যে চিত্র বুঝবে না পরাবৃত্তের, যে কণিকের চিত্র ছাড়া সূত্র মুখস্থ করতে যাবে সে বোকা। ঠিক আছে? বোকার হদ্দ, সে একদম বোকার হদ্দ। যে চিত্র ছাড়া মুখস্থ করতে যাবে সে বোকার হদ্দ। সবাই বলতেছে ডান। শেষ পর্যন্ত থাকতে হবে, 8 মার্ক নিয়ে যাবো আজকের ক্লাসটা এইভাবে আমরা সাজাইছি যে 8 মার্ক তুমি নিয়ে যাবো। এখন দেখো আমাকে দুইটা দূরত্ব খুঁজতে হবে। একটা হচ্ছে SP দূরত্ব। তুমি আমাকে বলো তো, তোমার S বিন্দু স্থানাঙ্ক আছে, a0, P বিন্দু S দেয়া আছে কি? a0, P দেয়া আছে কি? xy, ঠিক আছে? তাহলে সরল রেখায় যে তুমি শিখেছিলে দুটি বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র, দুইটা নির্দিষ্ট বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র, সেই দূরত্ব আরেকবার দেখাবো, আরেকবার না 3 বার দেখাবো, সমস্যা নাই, টেনশন নেই, তুমি ধৈর্য ধরো। যে প্রশ্নটা বলছি প্রশ্নটার উত্তর দাও। হ্যাঁ, আমরা শিখছিলাম যে দুইটা বিন্দু দূরত্ব নির্ণয়ের সূত্র। স্যার দূরত্ব নির্ণয়ের সূত্রটা যেন কি ছিল? স্যার এটা সোজা, √, ভুজদ্বয়ের বর্গ মাইনাস কোটিদ্বয়ের বর্গ। এটা হচ্ছে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র। তার মানে SP আমরা পেয়ে গেলাম। এখন দেখো PM মানে কি? এটাকে একটু খাস বাংলা ভাষায় খাতায় লিখো। হ্যাঁ, PM মানেটা কি? P বিন্দু হতে
পি বিন্দু হতে নিয়ামকের লম্ব দূরত্ব পি বিন্দু থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব। মাইন্ড এই কথাটা একবার জোর দাও, লম্ব দূরত্ব কেন জোর দিতে বলছি পরে বুঝবা। নিয়ামক রেখার লম্ব দূরত্ব এটার ভিতর জোর দাও, ওইটার ভিতর জোর দাও। ওইটা মাইনাস এ না বাবা, নিয়ামক রেখার পাদবিন্দু স্থানাঙ্ক কি এখানে মাইনাস এ 0 এই পাশে চলে আসছে x অক্ষের সমান্তরাল, আর এ মানে কি এখানে মাইনাস এ হয়ে যাবে, এ মানে কি এখানে মাইনাস এ হয়ে যাবে। ঠিক আছে, দিকটা হবে দূরত্ব এ কিন্তু যেহেতু আমার অক্ষরেখার ঋণাত্মক দিকে আছে দ্যাটস ওয়াই মাইনাস এ। বুঝতে পারছো? লম্ব দূরত্ব এই কথাটা একটু ভালো করে মাথায় রাখবা। এখন আমরা পজিশনিং সিস্টেমে না একটা ভুল করি, দেখো আরেকটা ভুল করি তোমাদের ভুলটা দেখা, তারপর আমি আসতেছি এই জায়গায়। আমি এসপি এর মান জেনে গেছি, খুব সুন্দর কথা, এসপি আমি জানি, হ্যাঁ এসপি এর মান জানি। এখন যদি তোমাকে আমি বলি যে স্যার এইখান থেকে এই এম বিন্দুর দূরত্ব কত, পিএম মানে কত, আমি তোমাকে প্রশ্ন করলাম স্যার পিএম মানে কত, আমি তোমাকে প্রশ্ন করলাম পিএম মানে কত, তখন অনেকেই বলে কি 2a, এইখানে a আর এইখানে a, এইটা বলে দেয় 2a বলে দেয়। কিন্তু বাবা একটু থামো, চিন্তা করো, তুমি যখন xy বিন্দু বলতেছো তখন তোমার ভুজ কিন্তু x, কি x, দ্যাট মিন্স এতটুকু না, এইখান থেকে এই পুরো দূরত্বটা এতটুকু না, এইখান থেকে এই পুরো দূরত্বটা, তার মানে এইদিকে দূরত্ব হচ্ছে x আর এইদিকে হচ্ছে কি a, তাহলে এই টোটালটার দূরত্ব কত বাবা বলো তো, এই টোটালটার দূরত্ব কত স্যার, pm মানে হচ্ছে x plus a, pm মানে কত স্যার x plus a, pm মানে কত স্যার x plus a, pm মানে x plus a, sp equals to root over x minus a plus y minus 0 তার হোল স্কয়ার। এই দুইটা জিনিস ক্লিয়ার কিনা আমাকে একটু ঝটপট বলো। গুড, সবাই জানে 2a না, মাহি বলতেছে 2a, মুবিন বলতেছে 2a না কেন এই জিনিসটা জানা দরকার। 2a হবে না ভালো কথা, কিন্তু কেন 2a না সেটা আমাকে জানতে হবে, কেন 2a না সেটা আমাকে জানতে হবে। হ্যাঁ, কেন 2a না সেই জিনিসটা আমাকে জানতে হবে। 2a না ওকে ফাইন ঠিক আছে, কিন্তু কেন না, এটা কিন্তু একটা কমন মিস্টেক আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা থেকেই বলতেছে। আমি যদি দূরত্ব টানি এখানে আমার x দূরত্ব চাই, তার মানে এইখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে x আর এইটা হচ্ছে আমার a, তার মানে x plus a হচ্ছে pm এর দূরত্ব। সবাই ক্লিয়ার বাবা, একটু ঝটপট বলো ক্লিয়ার। pm বুঝি নাই, আমি আবার বলতেছি, যখন তুমি কোনো একটা বিন্দু নির্দেশ করতেছো তার মানে তার ভুজ কত, তুমি এইখান থেকে এইখান পর্যন্ত x পরিমাণ গেছো, এইখান থেকে এইখানে x পরিমাণ গেছো, রাইট, এইখান থেকে এখানে x পরিমাণ গেছো, উপরের দিকে y পরিমাণ উঠছো, বেসিক স্ট্রেট লাইনের ফর্মুলা। তার মানে এইখান থেকে আমি দূরত্ব পাচ্ছি হচ্ছে x আর এইখান থেকে দূরত্বটা হচ্ছে কত মাইনাস a। এখন তুমি দূরত্ব বের করার জন্য x মাইনাস a ইউজ করতে পারো, অথবা যদি শুধু দূরত্বটা নাও তাহলে লিখতে পারো x প্লাস a। একদম ক্লিয়ার কাট কথা স্যার, একদম ক্লিয়ার কাট কথা, ঠিক আছে। x প্লাস 2a বলি নাই বাবা, x প্লাস a বলছি 2a না, ঠিক আছে। আমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলাম, গুড। হ্যাঁ, আগের ক্লাস থেকে এডমিশনেও আসবে, শুধু এক্সামে নাকি এডমিশনেও আসবে। আর কিছু শুনতে চাও আগের ক্লাস থেকে কি আসবে না আসবে, এডমিশন পর্যন্ত আসবে, তুমি টেনশন নিও না। এখন দেখো বাবা, আমি এখানে কি লিখতে পারি, sp স্কয়ার ইকুয়ালস টু e স্কয়ার pm স্কয়ার, e এর মান কত স্যার, e এর মান হচ্ছে sp স্কয়ার এর মান কত স্যার, x মাইনাস a তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু e এর মান হচ্ছে 1, উপকেন্দ্রের ক্ষেত্রে e এর মান হচ্ছে 1, pm এর মান কত, pm এর মান হচ্ছে স্যার x প্লাস a তার হোল স্কয়ার, সেখান থেকে দেখো আমরা কি লিখতে পারি,
y স্কয়ার ইকুয়ালস টু x প্লাস a তার হোল স্কয়ার মাইনাস x মাইনাস a তার হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার মানে কি বলতো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার মানে কি বলো তো দেখি মানে কি বলো তো দেখি স্যার কিচ্ছু না প্যারালিয়ান এটা আমরা জানি y স্কয়ার ইকুয়ালস টু 4ax পড়বো কি 4ab পড়বো কি 4ab ক্লিয়ার একদম ইজি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সুন্দর করে এই সূত্র আমি ইকুয়েশন পেয়ে গেলাম ঠিক আছে আমি ইকুয়েশন পেয়ে গেলাম একদম অস্থিরভাবে আমি ইকুয়েশন পেয়ে গেলাম ডান একদম আমি অস্থিরভাবে ইকুয়েশনটা পেয়ে গেলাম ডান সবাই একটু খাতায় তুলে লিখো ডান আমাকে আর এইখানে দুইটা পয়েন্ট বলার আছে আমাকে এখানে দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলার আছে তোমরা একটু খাতায় তুলে লিখে দাও ডান এখানে আমাকে আরো দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে হবে না বললে হবে না এখানে আরো দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেগুলো না বললে হবে না খাতায় লিখে একটু ডান বলো 4a বিনারে পাগলা 4ax একটু ভালো করে সূত্র যেটা বলছি যে লিখবো না একটু ভালো করে দেখো সব জিনিসগুলো খাতায় তুলে লিখো ডান সব জিনিস খাতায় তুলে লিখো ডান গুড সবাই তুলে বলছে সো আমরা একটু মুছে দিই এখানে আরো দুটো ইম্পর্টেন্ট কথা আছে সবাই খাতার ভিতর স্টার মার্ক দিয়ে নোট করে লেখো স্টার মার্ক দিয়ে নোট করে লিখো হ্যাঁ এখন মনে করো এই যে নিয়ামক রেখাটা আছে নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে তোমার ax by c equals to 0 একটা স্ট্রেট লাইনের সমীকরণ তাহলে এই বিন্দু থেকে এটা লম্ব দূরত্ব কত হবে একটু মনে করে দেখো লম্ব দূরত্ব কথাটার ভিতর ফোকাস দিছিলাম মাইন্ডেড লম্ব দূরত্ব কি হবে স্যার এই বিন্দুটা এর ভিতর বসাবো মনে আছে ছোটবেলার কথা x1 y1 এইখান থেকে এই স্ট্রেট লাইনের লম্ব দূরত্ব বের করা লাগবে ax by c equals to 0 লম্ব দূরত্ব equals to modulus of মান বসায়া ax1 by1 c by root over এর x এর সহগ by y এর সহগ x এর সহগ plus y এর সহগ কিন্তু ঝামেলা হচ্ছে এইখানে এটা আমার চলমান বিন্দু এটা আমার x1 y1 না এটা আমার x1 y1 না এটা আমার চলমান বিন্দু রাইট এইটা আমার x1 y1 না এটা আমার চলমান বিন্দু আর চলমান বিন্দুর জন্য ঠিক আছে এইটা আমার চলমান বিন্দু আর চলমান বিন্দুর জন্য কি করব একটু বলো তো ঠিক আছে চলমান বিন্দুর জন্য আমি কি কাজ করব চলমান বিন্দুর জন্য এখানে x1 y1 হবে না সেম কাজে শুধুমাত্র xy থেকে যাবে অনেকের মনে প্রশ্ন থাকে স্যার আমি এখানে x1 y1 না দিয়ে xy কেন দিলাম অনেকের মনেই প্রশ্ন থাকে মনের ইচ্ছাটা মিটায় নাও যে স্যার এখানে চলমান বিন্দুটা আমার xy that's why আমি এখানে xy লিখব ক্লিয়ার আমি আঁকবো চিত্রটা সমস্যা নেই আমি নিজেও আঁকবো কোনো সমস্যা নেই আমি চিত্রটা আঁকবো কোনো সমস্যা নেই আমি আঁকবো টেনশন করো না আমি যাওয়ার আগে আবার রিভাইজ দিব ঠিক আছে আবার রিভাইজে তারপর তোমাদের নিয়ে যাব তোমাদের টেনশন নেই ঠিক আছে তোমার টেনশন নাই একটু ঝটপট ঠিক আছে ওকে এটা হলো একটা নোট গুরুত্বপূর্ণ নোট এই নোটের কারণে আমার চিত্রটা কি হয়ে যাবে এই নোটের কারণে আমার ইকুয়েশনটা হয়ে যাবে এইরকম sp মানে কি x a তার হোল স্কয়ার প্লাস হচ্ছে y 0 এখানে অন্য কিছু থাকতে পারে বিয়োগ থাকতে পারে সব সময় যে আমার a 0 হবে এরকম না 3 থাকতে পারে ঠিক আছে ইকুয়ালস টু আমাদের এখানে ইকুয়েশনটা কি হবে জানো ax by c তার হোল স্কয়ার বাই হচ্ছে কি a স্কয়ার b স্কয়ার বাই হচ্ছে a স্কয়ার b স্কয়ার আর অন্যান্য সমীকরণের ক্ষেত্রে আমরা এখানে e স্কয়ার অ্যাড করে দিব
আমরা এখানে কি করে দিব স্কয়ার অ্যাড করে দিব, ঠিক আছে, স্কয়ার অ্যাড করে দিব। এই সংজ্ঞা থেকে এই যে সংজ্ঞাটা লিখলাম এইটা দিয়ে আমরা 4 মার্ক নিশ্চিত করব, এই বেসিকটা দিয়ে আমরা 4 মার্ক নিশ্চিত করব। 4 মার্ক, ক্যান ইউ জাস্ট ইমাজিন, 4টা নাম্বার। গুড গুড, চটপট বলো, এটা দিয়ে আমরা 4 মার্ক নিশ্চিত করব। ওকে স্যার, 4 মার্ক নিশ্চিত করব আমরা এটা দিয়ে, আমি 4 মার্ক নিশ্চিত করব এটা দিয়ে। আরেকটা নোটের ভিতর পয়েন্ট লেখো, আরেকটা নোটের ভিতর পয়েন্ট লিখো, আরেকটা নোটের ভিতর পয়েন্ট লিখো। যার ঘাত 1, যার ঘাত 1 তাই অক্ষ। ঠিক আছে, আমাদের সমীকরণের ভিতর অক্ষরেখাটা চিহ্নিতকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। উপবৃত্তের সমীকরণে অক্ষ চিহ্নিত করা একটা গুরুত্বপূর্ণ বিষয়, অক্ষ চিহ্নিত করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে বলো তো y² = 4ax এর অক্ষ কোনটা? এর অক্ষ কোনটা? x অক্ষ না y অক্ষ? কোনটা অক্ষ হবে? x² - x² = 4ay এর অক্ষ কোনটা? স্যার এর ঘাত 1, তার মানে এই পরাবৃত্তের অক্ষ হচ্ছে x অক্ষ, এর ঘাত হচ্ছে y এর ঘাত হচ্ছে 1, তার মানে এই পরাবৃত্তের অক্ষ হচ্ছে কি? এই পরাবৃত্তের অক্ষ হচ্ছে y অক্ষ। এই দুটো জিনিস একটু নোট করে নাও যে যার ঘাত 1 তাই অক্ষ, যেটা সিঙ্গেল সেটাই অক্ষ থাকবে, যেটা সিঙ্গেল সেটাই অক্ষ থাকবে। বুঝতে পারছো? আমি কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো একদম তোমাদের মাথায় ঢুকাই দিচ্ছি, খুঁটিনাটি বিষয়গুলো একদম ধরে ধরে তোমাদের মাথায় ঢুকাই দিচ্ছি, একটু ভালো করে পড়তে হবে স্যার। গুড, এই তো সবাই পারে গেছে, এই তো সবাই পেরে গেছে। আচ্ছা শেষ, আমার খুঁটিনাটি বিষয় দেওয়া শেষ, আমরা সরাসরি অঙ্কে যেতে পারবো, আমরা সরাসরি অঙ্কে যেতে পারবো। ওকে, বাট অঙ্কে যাওয়ার আগে আমরা চলো সবাই মিলে একটু চিত্রটা আঁকবো। হ্যাঁ, সবাই মিলে চিত্রটা আঁকবো। আমি চিত্রটা এঁকে দিব, আমি চিত্রটা এঁকে দিব, তোমাদের চিহ্নগুলা বলবো যে কোনটা কোন চিহ্ন, হ্যাঁ কোনটা সমীকরণ কি এটা আমাকে একটু বলে দিবা, তোমরা চিহ্নিত চিত্র আঁকবা। ওকে, মুছে দিই। ওকে, ওকে, এইটার নাম কি? এই বিন্দুটার নাম কি? সবাই একটু ঝটপট বলো, এই বিন্দুটার নাম কি? স্যার এই বিন্দুটার নাম হচ্ছে ফোকাস, এই বিন্দুটার নাম হচ্ছে স্যার ফোকাস। যার স্থানাঙ্ক আমরা নরমালি চিন্তা করি, যার স্থানাঙ্ক আমরা নরমালি চিন্তা করি কি দিয়ে? a0। আর এই ফোকাস থেকে এই যে বিন্দুটা আছে তার নাম কি? শীর্ষবিন্দু, যেটাকে আমরা চিহ্নিত করি a দিয়ে, যার স্থানাঙ্ক কি? 0 0। শীর্ষবিন্দু যার স্থানাঙ্ক কি? 0 0। এই যে সমীকরণটা আছে, এই যে রেখাটা আছে, এই রেখাটা হচ্ছে কি? নিয়ামক রেখার পাদবিন্দু, নিয়ামক রেখার পাদবিন্দু, যাতে আমরা কি দ্বারা প্রকাশ করি? z দ্বারা প্রকাশ করি। এইখান থেকে এইটার দূরত্ব যা, এইখান থেকে এইটার দূরত্ব তাই হবে। বলো দেখি উত্তর কি হবে? স্যার -a0, স্যার -a0। এই হচ্ছে আমার p চলমান বিন্দু xy, এই হচ্ছে আমার p চলমান বিন্দু xy। সাপোজ এইখানে দিই, এইখান থেকে এইটা আর এইখান থেকে এইটা হচ্ছে আমাদের সেই pm, ঠিক আছে, এইখান থেকে এইটা হচ্ছে আমাদের সেই pm। যদি তোমাকে নরমালি কেউ পরাবৃত্ত বলতে বলে তাহলে পরাবৃত্তের ইকুয়েশনটা এইটা দাঁড়াবে। সবাই খাতায় তুলে একটু ডান লিখো, সবাই খাতায় তুলে একটু ডান লিখো, সবাই খাতায় তুলে একটু ডান লিখো।
যার ঘাত বলতে ইকুয়েশনের ঘাত বাবা, y² = 4x একটা ইকুয়েশন, x² = 4ay একটা ইকুয়েশন। এই ইকুয়েশনগুলোর ভিতর যার ঘাত 1 থাকবে, লাইক x এর ঘাত একটা সমীকরণে x এর ঘাত দ্বিগুণ আছে, y এর ঘাত সিঙ্গেল, আর একটা ভিতর y এর ঘাত দ্বিগুণ, x এর ঘাত সিঙ্গেল, ওইটা। ওকে ডান, সবাই বুঝে ফেলছে। তাহলে তাহলে দেখি বলো তো, এটা সমীকরণ কি ছিল? এটা সমীকরণ আমরা ডিরাইভ করছি y² = 4ax। এটা সমীকরণ আমরা ডিরাইভ করছি y² = 4ax। এখন আরেকটা জিনিস একটু চিন্তা করো, হ্যাঁ আরেকটা জিনিস তোমাদের একটু চিন্তা করাই ফেলি এখান থেকে আরেকটা জিনিস আমরা চিন্তা করাই ফেলি। সেই চিন্তাটা কেমন? এই যে pxy আছে বিন্দুটা, এটা তো এইখানে হইতে পারে, এইখানে হইতে পারে, এইখানে হইতে পারে, এই 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 হইতে পারে, মানে তার চলতি পথে যে কোনো বিন্দু হইতে পারে। এটা তো আমাদের সঞ্চার পথ নির্দেশ করে, রাইট? এইটাই তো আমাদের সঞ্চার পথ, যে p এর মানটা এই রেখার উপর যে কোনো বিন্দু হইতে পারে। p মানটা এই রেখার উপর যে কোনো বিন্দু হইতে পারে, তাই তো সেটাকে আমরা বলছি কি সঞ্চার পথ, যে p বিন্দুর চলার পথ বা সঞ্চার পথ, p বিন্দুর চলার পথ বা সঞ্চার পথ, ঠিক আছে? p বিন্দুর চলার পথ বা সঞ্চার পথ। এখন জাস্ট ইমাজিন আমাদের একটা সিচুয়েশন আসছে এরকম, সিচুয়েশনটা বলছি তোমাদের। সিচুয়েশনটা বলছি তোমাদের এরকম, একটু ঝটপট দেখো, খুব সুন্দর একটা সিচুয়েশন। এই আমার শীর্ষ কি ফোকাস ছিল, আমার এইরকম একটা রেখা আসছে, একদম লম্ব বরাবর আসছে। কি বরাবর? লম্ব বরাবর। আমার পি বিন্দুটা এখন এইখানে অবস্থান করতেছে, কিন্তু আমি জানি কিন্তু এই বিন্দু স্থানাঙ্ক a0। এইখানে xy লিখলেও আমাকে বলো তো এখানে ভুজের পরিমাণ কি a এর সমান হবে না? এইখান থেকে যতটুকু গেছি, এইখান থেকে তো ঠিক ততটুকুই গেছি, রাইট? এইটা আমার a এর সমান হয়ে যাবে। আবার দেখো তুমি বলছো কি SP = PM, SP = PM। তাহলে আমাকে বলো তো এই যে আমার SP আছে, এই ক্ষেত্রে এই কন্ডিশনে যখন লম্ব হবে এই কন্ডিশনে SP আর PL এর ভিতর সম্পর্কটা কি? SP আর PL এর ভিতর সম্পর্কটা কি একটু আমাকে বলো। স্যার SP = PM বলছেন, PM মানে কি? এই দিকেও এক পরিমাণ গেছে, এই দিকেও এক পরিমাণ গেছে, PM মানে তো স্যার আমার এই ক্ষেত্রে 2a। সো স্যার এই a আর a যোগ করলে কত হয়? 2a। এই জায়গাটার মান কত আসছে? 2a। ওকে, সুন্দর কথা। আবার নিচের দিকে চিন্তা করো, আমার তো p বিন্দুটা এইখানেও হইতে পারে, যদি এইখানে হয় আর আমি যদি এইখানেও এই xy বিন্দুটাকে প্লট করি, pxy প্লট করি, চলমান বিন্দু যে কোনো জায়গায় হতে পারে, এইখানেও তার মান কিন্তু কত আসবে? এইখানেও তার মান 2a আসবে। এই যে লম্বটা আঁকলা একটা বিন্দু থেকে ফোকাস দিয়ে আরেকটা বিন্দু পর্যন্ত, যে লম্বটা আঁকলা সেই লম্বটার নাম হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। সেই লম্বটার নাম কি? উপকেন্দ্রিক লম্ব। সেই লম্বটার নাম কি? উপকেন্দ্রিক লম্ব। আমাকে বলো তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? আমাকে বলো তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? এই যে লম্বটা আঁকলা, এই যে লম্বটা আঁকলা, এই লম্বটার মান কত বলো তো? দিক কত? সো স্যার আমরা এখান থেকে অটোমেটিকই পাওয়া যায় যে এই লম্বটার মানে হচ্ছে, উপকেন্দ্রিক লম্বের মানে হচ্ছে এইদিকে 2a, এইদিকে 2a, আলটিমেটলি কত? 4a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 4a। দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, দ্যাটস ওয়াই একটা মডুলাস ইউজ করা হয়। দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, দ্যাটস ওয়াই একটা মডুলাস ইউজ করা হয়। ক্লিয়ার স্যার? ক্লিয়ার? ওকে, আমি আবার বলতেছি, চিত্র যদি না বুঝো তবে জীবন ধ্বংস। ঠিক আছে, একটা পরীক্ষা নিয়ে ফেলবো, দেখি কে কে ইন্টারেস্টেড। আমার অস্থির পোলাপানের ভিতরে একটা পরীক্ষা, এখনই পরীক্ষা, আমাকে এখনই একটা পরীক্ষা। আমি আবার বলতেছি, এইখান থেকে এইখানে a, এইখান থেকে এইখানে a, আর SP আর PM সমান কিছুক্ষণ আগে পড়ে আসছি। সুতরাং এই SP আর এই PM সমান হবে, এইটার মান হবে 2a, নিচেরটাও সেম হইতে মান হবে 2a। তাই টোটালটার মান কত হবে? 4a। টোটালটার মান কত হবে? 4a।
একটা হয়ে যাবে নাকি পরীক্ষা? দেখি কে কে পারে, দেখি কে কে পারে, দেখি কে কে পারে। রাইট, আমি মুছে দিই এটা, আমি এটা মুছে দিলাম। ওকে, চলো, বুদ্ধি থাকলেই পারবা। এই একটা পরাবৃত্ত দেয়া আছে, এই একটা পরাবৃত্ত দেয়া আছে, এর উপকেন্দ্র কত হবে? প্রথম প্রশ্ন, এর উপকেন্দ্র কত হবে? একটু ঝটপট দেখি, এর উপকেন্দ্র কত হবে? আবার বলতেছি, এর উপকেন্দ্র কত হবে? একটু ঝটপট বলি, এর উপকেন্দ্র কোনটা? উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? আমি যে সূত্র হিসেবে দেই, আমি যে সূত্র হিসেবে দেই, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? বলো, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? একটু ঝটপট বলো তো স্যার, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? বা লাভিক পেরে ফেলছে, লাভিক পেরে ফেলছে, ফারজানা পেরে ফেলছে। তো উপকেন্দ্র তখন কিন্তু এই দিকে হবে না স্যার, উপকেন্দ্রটা হবে এই দিকে, অক্ষরেখার বাম পাশে। চিত্র ঘুরে গেছে, চিত্র ঘুরে গেছে, তাই এইটা হয়ে যাবে কি -a0, এইটা হয়ে যাবে -a0। তার মানে যেদিকে হাত করে থাকে বা যেদিকে মুখ করে থাকে, নাভি কি উল্টা দিকে থাকে? নাভি কি উল্টা দিকে থাকে? নাভি চিন্তা করো, এটা মানুষের একটা পেট চিন্তা করো, তাহলে নাভি কি এখানে হবে? ওকে, এরপরে বলো যে স্যার নিয়ামক রেখার পাদবিন্দু স্থানাঙ্ক কত হবে? নিয়ামক রেখার পাদবিন্দু স্থানাঙ্ক কত হবে? স্যার উল্টা হয়ে যাবে, এটা হয়ে যাবে কি a0, xy থাকবে এই জায়গাতে pxy, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পাওয়া গেল। ক্লিয়ার? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পাওয়া গেল। শীর্ষবিন্দু চেঞ্জ হবে না, শীর্ষ 0 থাকবে, শীর্ষ 0 থাকবে, শীর্ষ কি হবে? 0 থাকবে, শীর্ষটা 0 থাকবে। ক্লিয়ার স্যার? সবাই একটু বলো ক্লিয়ার কিনা, সবাই একটু বলো ক্লিয়ার কিনা? সবাই পরীক্ষায় পাস করে গেছে, সবাই অস্থির বুঝতেছে। কণিক পারতে গেলে চিত্রের ধারণা বোঝা লাগে, চিত্রের ধারণা বোঝা লাগে, এবং সাথে বোঝা লাগে, সাথে বোঝা লাগে যে আমাদের কি বুঝতে হবে? চিত্রের সাথে তার কি পারা লাগবে? চিত্রের সাথে সাথে সরল রেখার কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে, চিত্রের সাথে সাথে সরল রেখার কনসেপ্টটাও ক্লিয়ার থাকা লাগবে। রাইট, চলো আমরা সামনের দিকে আগাই, সামনের দিকে আগাই। ওকে স্যার? ওকে, এই সেই প্রশ্ন, দেখো একের ভিতর 3 নাচে ধিন ধিন, একের ভিতর 3 নাচে ধিন ধিন, একের ভিতর 3 নাচে ধিন ধিন। এই একটা অঙ্ক নিশ্চিত তোমাকে 4 মার্ক পাওয়া যেতে পারে, এই একটা অঙ্ক নিশ্চিত তোমাকে 4 মার্ক পাওয়া যেতে পারে, 4 মার্ক পাওয়া যেতে পারে। উপকেন্দ্র -8 -2, দ্বিঘাক্ষর 2x y 9, উৎকেন্দ্রিকতা চেঞ্জ করে দিছি, প্রথমবার 1 হলে জানি কি হয়? ও পরাবৃত্ত। উৎকেন্দ্রিকতা 1/√2, 1/√2 হলে জানি কি হয়? ও স্যার 0 থেকে বড়, 1 থেকে ছোট। আল্লাহ, তাহলে তো উপবৃত্ত, এটা পরাবৃত্ত, সরি এটা পরাবৃত্ত, এটা উপবৃত্ত, এটা উপবৃত্ত। যদি 1 এর থেকে বেশি হয় তবে কি হয়? অধিবৃত্ত। তার মানে এই একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন পরাবৃত্ত আকৃতিরও আসতে পারে, উপবৃত্ত আকৃতিরও আসতে পারে, অধিবৃত্ত আকৃতিরও আসতে পারে। উপবৃত্ত থাকলে, এই পরাবৃত্ত থাকলে তোমাকে উৎকেন্দ্রিকতা দিয়ে দিবে না। পরাবৃত্ত যদি কথাটা উল্লেখ থাকে তাহলে তোমাকে উৎকেন্দ্রিকতা দেয়া থাকবে না, উৎকেন্দ্রিকতা দেয়া থাকবে না, বুঝছো? পরাবৃত্তের ক্ষেত্রে তোমাকে উৎকেন্দ্রিকতা দেয়া থাকবে না, বুঝে নিতে হবে। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। উৎকেন্দ্রিকতা হয়ে যাবে কত? 1, উৎকেন্দ্রিকতার মান হয়ে যাবে কত? 1। ক্লিয়ার? এখন দেখো, চলো স্যার আমরা যাই, এবারে সলভ করি। কোন সূত্র দিয়ে সলভ করব বলো তো? কোন সূত্র দিয়ে সলভ করব? ওই যে স্যার আপনি শিখাইছেন, এ বি যদি আমার উপকেন্দ্র হয়, এস উপকেন্দ্র যদি এ বি হয়, এবং আচ্ছা এটা না দিয়ে আমরা x1 y1 দিই, x1 y1 হয়, উপকেন্দ্র যদি x1 y1 হয়, এবং দ্বিঘাক্ষ যদি তোমার ax + by
প্লাস সি ইকুয়ালস টু 0 হয়, 0 হয়, উপকেন্দ্র x1 y1 এটা হচ্ছে 0, আর উৎকেন্দ্রিকতা যদি তোমার ই হয় তবে আমি তোমার কি শিখেছি যে স্যার x x1 উপকেন্দ্রের সাথে চলমান বিন্দুর y y1 e স্কয়ার ax প্লাস by প্লাস c বাই রুট ওভার লাগবে না a স্কয়ার প্লাস b স্কয়ার। মনে পড়ে না পড়ে না বলো, মনে পড়ে না পড়ে না? আমাকে একটু ঝটপট বলো, একটু ঝটপট বলো স্যার মনে পড়ে কি পড়ে না? মনে পড়লেই খেলা শেষ। এই জিনিসটা যদি মনে পড়ে তাহলেই খেলা শেষ। এই জিনিসটা যদি মনে পড়ে তাহলে দেখি খেলা শেষ। এই একটা জিনিস, এই চার মার্ক পাওয়ার জন্য শুধুমাত্র তোমাকে এই একটা জিনিস জানতে হবে, এই একটা জিনিস জানতে হবে, এই একটা জিনিস জানতে হবে। সবাই একটু খাতায় লেখা বলো ডান। ঠিক আছে, এইটা একটু ঝটপট বলে দিলেই হয়ে যাবে। খাতায় লিখে বলো ডান স্যার লিখে ফেলছি, অঙ্কটা করে দেন। আর প্রয়োজনে বলো অঙ্ক আমি করব, অঙ্ক আমি করব, আপনি থামেন, আপনি দাঁড়ান, আমি করি, আপনি দেখেন। ঠিক আছে, সো চলো আমাদের x1 y1 এর পরিবর্তে মানগুলো বসাই দিই। x1 y1 এর পরিবর্তে এখন আছে কত আমার? -8 -2। এইটার পরিবর্তে আছে কত স্যার? 2x y 9। এর মান কত দেয়া আছে? স্টাইল করে দেয়া আছে। সো আমি যদি জিনিসটা লিখি, আমি যদি জিনিসটা এখন লিখে দিই এখানে কি হবে বলো? এখন যদি লিখে দিই জাস্ট এগুলো এডিট করে দিব আমরা, এগুলা সব এডিট করে দিব। এডিট করে কি লিখব বলো? আমরা লিখব x -8 তার হোল স্কয়ার প্লাস y -2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু এর মান কত? ক নাম্বারের জন্য এর মান হচ্ছে 1 স্কয়ার, 1 স্কয়ার বাই হচ্ছে কি 2x y 9 তার হোল স্কয়ার বাই রুট ওভার 2 স্কয়ার প্লাস -1 তার হোল স্কয়ার। এখানে রুট হবে না, রুট স্কয়ার রুট কাটা। শেষ, খেলা শেষ, খেলা শেষ। এখন জাস্ট খালি ভাঙাও, এখন শুধু ভাঙাও। x + 8 তার হোল স্কয়ার প্লাস y + 2 তার হোল স্কয়ার প্লাস কি এখানে দুটো করে 4 রেখে থাকে কত? 5। 2x y 9 তার হোল স্কয়ার বাই কত? 5। সো এখন কি করবা? এখন এখানে একটা 5 আনবা, এখানে একটা 5 আনবা, আগে এটা গুণ দাও। x স্কয়ার প্লাস 16x প্লাস 64 সূত্র বসাচ্ছি a প্লাস b হোল স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4y প্লাস 4। এখানে কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার। আমরা জানি a স্কয়ার 2x তার হোল স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস y তার হোল স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 9 তার হোল স্কয়ার প্লাস 2ab 2 into 2x minus y plus 2 into minus y minus 9 plus 2 into minus 9 2x just খালি a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca এটাকে সলভ করতে পারলেই আমাদের অঙ্কটা শেষ। এটাকে যদি আমরা সলভ করতে পারি অঙ্কটা শেষ। এটা যদি সলভ করতে পারি তাহলে আমাদের অঙ্কটা শেষ। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা যদি এই জিনিসটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে উত্তরটা কি পেয়ে যাবে বলো তো? উত্তরটা কি থাকবে যদি কে বলতে পারে? তোমরা যদি এটা ক্যালকুলেশন করো তাহলে উত্তরটা পেয়ে যাবা, ভিন্ন ভিন্ন স্টাইলে পাইতে পারো। উত্তরটা কিভাবে দেখো, ক্যালকুলেশনটা সলভ করো, তারপর উত্তরটা বের করে ফেলো, উত্তর শেষ। শেষ পর্যন্ত উত্তরটা তুমি একদম লাস্ট পর্যন্ত উত্তরটা তুমি কি লিখতে পারবে? আমি শুধু উত্তরটা লিখে দিই। হ্যাঁ, x plus 2y তার হোল স্কয়ার প্লাস আমি উত্তরটা লিখে দিচ্ছি 16x প্লাস 2y প্লাস 259 ইকুয়াল টু 0 এটা আসবে। একদম লাস্টলি ক্যালকুলেশন করে এই উত্তরটা আসবে।
সবাই বুঝতে পারছি? একটু আমাকে বলো। আমি আর ক্যালকুলেশনটা বললাম না, আমি এটা বলে দিলাম, ঠিক আছে? বলো বুঝছি কিনা। আমি জাস্ট খালি এইখান থেকে চলে গেছি একটা ইকুয়েশন দিয়ে চলে গেছি। দ্বিতীয় প্রশ্নে শুধুমাত্র চেঞ্জ আসবে কোথায়? এই জায়গায় 1 এর পরিবর্তে কত বসাবো? 1/√2 বসাবো। 1/√2 বসাবো, ক্যালকুলেশন করব, উত্তর শেষ। তৃতীয় প্রশ্নে শুধু এই জায়গায় 1 এর পরিবর্তে √2 বসাবো, অঙ্ক শেষ। বলো বুঝছি কিনা স্যার? সবাই একটু বলো বুঝছি কিনা। যারা একদম ফার্স্ট থেকে আসো বাবা, একটু কষ্ট করে দেখবে, ইজিলি তুমি বুঝে গেছো, বুঝেছো? একটু আমাকে বলো। 4 মার্ক নিশ্চিত স্যার, 4 মার্ক নিশ্চিত, এই একটা ম্যাথ দিয়ে 4 মার্ক নিশ্চিত। সবাই ক্লিয়ার হয়ে নাও, খাতায় তুলে নাও, ক্লিয়ার হয়ে নাও। মনে রাখবা এই প্রশ্নটা পরীক্ষাতে আসতেছে, জাস্ট এটা চিন্তা করো যে এই প্রশ্নটা আমার পরীক্ষাতে আসতেছে, পরীক্ষায় आंसर করা লাগবে। পরীক্ষায় আসতেছে এরকম টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতেছে। তার মানে আমাকে যদি উপকেন্দ্র দেয়া থাকে, দ্বিকাক্ষ দেয়া থাকে, তাহলে আমি যে কোনো কণিকের কি করতে পারবো? সমীকরণ নির্ণয় করে ফেলতে পারবো। উপকেন্দ্র, দ্বিকাক্ষ আর কি উৎকেন্দ্রিকতা, এই তিনটা জিনিস যদি আমার শুধু থাকে আমার কাছে, উপকেন্দ্র, দ্বিকাক্ষ আর নিয়ামক, কি বলে, দ্বিকাক্ষ আর উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র, দ্বিকাক্ষ, উৎকেন্দ্রিকতা, এই তিনটা আইটেম যদি কোনোভাবে বের করতে পারো, মাথায় ঢুকে রাখো যে এই তিনটা আইটেম যদি কোনোভাবে থাকে আমার কাছে, আমি যে কোনো সমীকরণের যে কোনো কণিকের সমীকরণ বের করতে পারবো। তিনটা আইটেম লাগবে জাস্ট। কি কি? সবাই একটু কমেন্টে লিখো কি কি আইটেম লাগবে তোমার কাছে। তোমার কাছে কি কি আইটেম থাকা লাগবে একটু বলো। তোমার কাছে কি কি আইটেম থাকা লাগবে বলো। যে আমার উপকেন্দ্র থাকা লাগবে, আমার নিয়ামক রেখা থাকা লাগবে, এবং আমার কি থাকা লাগবে? আমার উৎকেন্দ্রিকতা থাকা লাগবে বা ই এর মান থাকা লাগবে। এই তিনটা আইটেম যদি আমাদের থাকে, তাহলে আমি পরীক্ষাতে যে কোনো কণিকের সমীকরণ বের করতে পারবো। রিটেনের জন্য আমি যে কোনো সমীকরণ বের করতে পারবো। রাইট? ক্লিয়ার স্যার? ক্লিয়ার? মুছে দিব। বাকি দুইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে স্যার। এই খ নাম্বার, গ নাম্বার আমাকে করে দেখাবা তোমরা। খ আর গ তোমরা আমাকে করে দেখাবা। ওকে, খ আর গ তোমরা করে দেখাবা, হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবা। ক নাম্বারটা আমি করে দিলাম, খ আর গটা তোমরা করবা। সো এইখান থেকে আমরা 4 মার্ক মোটামুটি নিশ্চিত করে ফেললাম। 100% বলতে কিছু হয় না, তবে 99% সম্ভাবনা এইখান থেকে আমরা 4 মার্ক পাবো। আর এটা কি? এই ম্যাথের নাম কি? এই ম্যাথের নাম হচ্ছে 3 in 1। একটা প্রশ্নের ভিতর তিনটা প্রশ্ন ঢুকানো আছে, রাইট? আচ্ছা, এখন বলো তো স্যার, আমাকে ঝটপট মনে করে বলো তো স্যার, যে আমাকে কণিক পাঠতে হলে কি কি জানা লাগবে? স্যার আমার সরল রেখার কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে, স্থানাঙ্কের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা লাগবে। স্যার আমার চিত্র আঁকাতে একটু রাফ স্কেচ আঁকাটা আমার লাগবে। রাফ স্কেচ যদি না আঁকতে পারো তাহলে তুমি ঝামেলায় পড়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নের সাথে রিলেটেড না, তারপর আমি একটা জিনিস দেখি। তারপর আমি একটা ইকুয়েশন লিখি। একটু আমাকে বলো তো, একটা ইকুয়েশন লিখতেছি, আমাকে একটু বলো তো যে একজন আম্পায়ার ছক্কা দেখাইছে, ছক্কা, তার হাতের যে সমীকরণটা আছে, এই যে আম্পায়ার একজন ছক্কা দেখাইছে, আমি যদি রাফ আঁকলে এরকম ছক্কা দেখাইছে। এটাও একটা পরাবৃত্ত, রাইট? এইটাও একটা পরাবৃত্ত। এই পরাবৃত্তের সমীকরণটা কেমন হবে স্যার? আম্পায়ার ছক্কা দেখাইছে, তার হাতের লাইনটাকে আমি ড্র করলাম, করে একটা স্কেচ আঁকলাম, হ্যাঁ, এরকম। এই যে ছক্কা যে দেখাইছে, এটা সমীকরণটা কেমন হবে? বা সমীকরণের অক্ষরেখা কোনটা হবে? কত হবে? শুধু বলো সমীকরণটা কেমন হবে আর সমীকরণের অক্ষরেখাটা কিভাবে হবে।
আম্পায়ার সাহেব ছক্কা দেখাইছে, বলো দেখি কেউ পারে? গুড। এই ক্ষেত্রে অক্ষরেখা হবে আমাদের ওয়াই অক্ষ, এই ক্ষেত্রে অক্ষরেখা হবে কি আমাদের ওয়াই অক্ষ হবে অক্ষরেখা। সমীকরণটা কি দেবে 4ay। এটার ভিতরে হালকা মডিফিকেশন আছে, আমি দেখাবো, হালকা মডিফিকেশন আছে, এটা আমি দেখাবো। বুঝছি না বুঝি নাই? বুঝছি। x² = 4ay, কারণ স্যার বলছিলাম যেটা অক্ষরেখা হবে সেটা সিঙ্গেল ঘাত থাকবে, যেটা অক্ষরেখা সেটা সিঙ্গেল, যার ঘাত এক সেটা হচ্ছে অক্ষরেখা। বলছিলাম কিনা? বলো, কথা বলো, কথা ঠিক করে বলো। একজন বলছে ভাইয়া কিভাবে প্রমাণ করবো এটা কোন কণিক? ওস্তাদ তুমি বোধহয় গত ক্লাসটা মিস করছো, একদম গত ক্লাসে কণিক কিভাবে চিহ্নিত করতে হয় সেই জিনিসটা আমি শিখাইছি, জ্যামিতিক উপায়ে শিখাইছি, বীজগাণিতিক উপায়ে শিখাইছি। একটু কষ্ট করে গত ক্লাসটা করে নিবা, কণিকের পরিচয় ক্লাসটা করে নিবা, তাহলে তুমি বুঝে যাবা কোনটা কোন কণিক। আবার মনে করো আম্পায়ার সাহেব মনে করো হাতটা এভাবে রাখছে, তো এইভাবে রাখলে আমাদের যে হাতের যে শেপটা উৎপন্ন হয় নিচের দিকে অনেকটা এরকম ঝুঁকে থাকে, এটা পুষ্পার মতো ঝুঁকে নেই না, এটা ঝুঁকে, ঠিক আছে? পুষ্পার মতো সে বলে না ঝুঁকে নেই, এটা বলে না, সে ঝুঁকেই থাকে, নিচের দিকে ঝুঁকে থাকে। নিচের দিকে ঝুঁকে যদি থাকে তাহলে তার ইকুয়েশনটা কি হবে? স্যার সেম ইকুয়েশন সামনে একটা মাইনাস লাগান, সেম ইকুয়েশন সামনে একটা মাইনাস লাগান, তাহলে হবে সেম ইকুয়েশন সামনে শুধু একটা মাইনাস লাগান, ঠিক আছে? ডান ডান। সে যদি নিচের দিকে থাকে তাহলে একটা মাইনাস দিব। কে কে এখন ঝুঁকে নেই ট্রাই করতেছো? কে কে বলো, ঝুঁকে নেই ট্রাই করতেছো? কে কে বলো? ওকে, সো মাইনাসেরটা ইজিলি আমরা সর্ট আউট করে ফেলতে পারি, ঠিক আছে? আচ্ছা, ইজিলি আমরা সর্ট আউট করে ফেলতে পারি মাইনাসের বিষয়টা, শুধুমাত্র দিকটা উল্টা দিকে হবে। এটা তুমি প্লাস ধরে করেও করতে পারবা, কোনো সমস্যা নেই, প্লাস ধরেও করতে পারবা, কোনো সমস্যা নেই, অঙ্কে বেশি ঝামেলা লাগাবে না। এখন তোমাদের কুইজ খেলবো, দেখি কে কে পারে দেখি। আসো, এইখানে আমি তোমাকে দুইটা আকার দিছি, এই হচ্ছে একটা আকার এইরকম, এই হচ্ছে আরেকটা আকার এরকম। প্রথম চিত্রে শীর্ষবিন্দু কত? এবং দ্বিতীয় চিত্রে শীর্ষবিন্দু কত? ঝটপট আনসার দাও। দুইটা সেগমেন্ট, এখন তোমার কাছে দুইটা সেগমেন্ট আছে স্যার, প্রথম ক্ষেত্রে শীর্ষবিন্দু কত, দ্বিতীয় ক্ষেত্রে শীর্ষবিন্দু কত? বলো স্যার। এই ক্ষেত্রেও 0 0, এই ক্ষেত্রেও 0 0। স্যার যদি আমাদের চিত্র সম্পর্কে আইডিয়া থাকে, আমি চিত্র থেকে তোমাকে সবগুলা সূত্র বের করে দেখাবো, তোমার কোনো টেনশন নেই বাবা, কোনো টেনশন নেই। এই যে যেভাবে বের করবো, এই বের করাটা একদম গড়সে দেখিয়ে, ঠিক আছে? একদম মনোযোগ দিয়ে দেখবা, এই চিত্র বের করার প্রসেসটা একদম মনোযোগ দিয়ে দেখবা, যাতে কোনো ভুলচুক না হয়, ঠিক আছে? ভুলচুক যাতে না হয়। উপকেন্দ্র এই ক্ষেত্রে x অক্ষের উপর অবস্থিত, তাই উপকেন্দ্র হবে কি 1 0। এই ক্ষেত্রে উপকেন্দ্রটা y অক্ষের উপর অবস্থিত, সূত্র হবে কি 0 1। এই জায়গাতে আমরা সবাই ভুল করি, কেন ভুল করি জানি না, কারণ হচ্ছে যে স্থানাঙ্কের বিষয়টা মনে থাকে না, তার মানে কেন অক্ষরেখা চিহ্নিতকরণ গুরুত্বপূর্ণ এটা বুঝছো? যদি আমি অক্ষরেখা চিহ্নিত করতে না পারি, আমি উপকেন্দ্রের সূত্রই বলতে পারবো না। যদি আমি অক্ষরেখা চিহ্নিত না করতে পারি, তাহলে আমি উপকেন্দ্র বের করতে পারবো না, তাহলে অঙ্ক অলরেডি ভুল হয়ে যাবে, ম্যাথটা আমার অলরেডি ভুল হয়ে যাবে, রাইট? অক্ষরেখার সমীকরণ বলো দেখি, প্রথম চিত্রে অক্ষরেখা কোনটা?
স্যার প্রথম চিত্রে অক্ষরেখা হচ্ছে x অক্ষ, প্রথম চিত্রে অক্ষরেখা হচ্ছে x অক্ষ। x অক্ষের সমীকরণ কি? সরল রেখা করছিলাম, আপনাদের তো বাড়ি দাও ডুম, মনে করবে আবার ডুম। x অক্ষের সমীকরণ কি? x অক্ষের সমীকরণ কি স্যার? x অক্ষের সমীকরণ, এই যে x অক্ষ আছে, x অক্ষে আজীবন y 0, x অক্ষের সমীকরণ হচ্ছে y equals to 0, x অক্ষের সমীকরণ হচ্ছে y equals to 0, y equals to 0, ঠিক আছে? এই ক্ষেত্রে অক্ষরেখা মানে কি স্যার? এই ক্ষেত্রে অক্ষরেখা হচ্ছে y অক্ষ, আর y অক্ষের সমীকরণ কি স্যার? y অক্ষের সমীকরণ হা হা হা, এগুলো পারি, x equals to 0। নিয়ামক রেখার সমীকরণ, এই ক্ষেত্রে প্রথম চিত্রে নিয়ামক কোন রেখা দিয়ে যায়? এই বিন্দু দিয়ে যায়। কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? x equals to a, x equals to a। এই ক্ষেত্রে a তথা কোটির স্থানাঙ্ক কত? মাইনাস a। নিয়ামক রেখার সমীকরণ কি স্যার? একদম সোজা, x equals to minus a, অথবা আপনি ডিস্টিং করে লিখতে পারেন x plus a equals to 0। হা হা হা, বুঝছি। নিয়ামক রেখার সমীকরণ কত? এই ক্ষেত্রে নিয়ামক রেখার সমীকরণ কত? নিয়ামক রেখা কোন দিক দিয়ে যায়? এই দিক দিয়ে যায়। মনে করবা উপকেন্দ্র যেই চিহ্ন থাকবে, নিয়ামক রেখা উল্টা চিহ্ন থাকবে, উপকেন্দ্রের উল্টা চিহ্নটা থাকবে, ঠিক আছে? সো উপকেন্দ্র হচ্ছে নিচের দিকে, x অক্ষের সমান্তরাল রেখা y equals to b হওয়ার কথা, কিন্তু b এর পরিবর্তে স্থানাঙ্ক আছে কত? মাইনাস a। তার মানে কি y equals to minus a or y plus a equals to 0। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা ক্লিয়ার না ভেজাল আছে? একটু মানে ঝটপট জানো, নিজেরাই পারবা। চিত্রতেই মুক্তি, চিত্রতেই মুক্তি স্যার, চিত্রতেই মুক্তি, ঠিক আছে? এইখানে দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বটা কোন বিন্দু দিয়ে যায়? এই বিন্দু দিয়ে যায়। স্থানাঙ্ক কত? a। তার মানে x equals to a or x minus a equals to 0। ওই ক্ষেত্রে কি হবে তোমরা নিজেরাই জানো, y অক্ষে x অক্ষের সমান্তরাল, এই ক্ষেত্রে y অক্ষের সমান্তরাল, ওই ক্ষেত্রে x অক্ষের সমান্তরাল কি হবে? y equals to a or y minus a equals to 0। সবাই খাতায় তুলে লিখো ডান ডান। চিত্র ছাড়া অবস্থা খারাপ, চিত্র যদি না পারো অবস্থা খারাপ, জীবন ধ্বংস। চিত্র ছাড়া কণিকের এই জিনিসগুলো তুমি মনে রাখতে পারবে না, হাজার মুখস্থ করলে মনে থাকবে না। তুমি যদি রাফ একটা চিত্র এখানে না বুঝো, রাফ যদি একটা চিত্র না আঁকো, তাহলে তুমি এটা জীবনেও বুঝতে পারবে না। এখানে চারটা চিত্রতে বোঝানো যায়। আমি চারটা চিত্রকে দুইটা চিত্রে কনভার্ট করে ফেলছি, আমি চারটা চিত্রকে দুইটা চিত্রে কনভার্ট করে দেখাচ্ছি, আমি চারটা চিত্রকে দুইটা চিত্রে কনভার্ট করে দেখাচ্ছি। ওকে স্যার, চারটা চিত্রকে দুইটা চিত্রে কনভার্ট করে দেখাচ্ছি। বলো সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে বলো, আমি পরবর্তী টাইমে যাব। এই যে প্যাচ লাগাও না, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই দুটোতে প্যাচ লাগাও না। ওকে, আচ্ছা, বাদ 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 বাদ, মুছে দি এই মুছে দিলাম। ওকে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? এই যে স্যার এইটা কি কাহিনী পড়াইছিলাম বলো তো, কি কাহিনী পড়াইছিলাম? 2a 2a অর্থাৎ কত? 4a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 4a। ওকে, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, মাইন্ড ইট, খুব সুন্দর কথা, খুব সুন্দর কথা, অতীব সুন্দর কথা, অতীব সুন্দর কথা। কি চাইছি জানো? উপকেন্দ্র দ্বয়ের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক। এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক কি, এই বিন্দুটার স্থানাঙ্ক কি, কে বলতে পারবা দেখি তো? উপকেন্দ্রের লম্বের প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, এই যে বিন্দুটা এই বিন্দুটা, এই দুটো বিন্দু স্থানাঙ্ক তোমাকে জানতে চাইছি, এই বিন্দু স্থানাঙ্ক তোমাকে জানতে চাইছি। তুমি বলবা কি স্যার এই দিকে যাব a পরিমাণ, উপরে উঠব 2a পরিমাণ, তার মানে কি a 2a। আবার এই দিকে যাব a পরিমাণ, নিচে আসব -2a পরিমাণ, তার মানে স্যার একসাথে লিখা দেন
a প্লাস মাইনাস 2a। প্রান্ত বিন্দু দ্বয় বলছি, দ্বয় দ্বয় দ্বয়ের জন্য দুইটা হবে a 2a a মাইনাস 2a। বুঝছি, চিত্র দেখে ভালো করে সিগন্যাল হয়ে যাব, যাতে পরে কোনো ক্যাচাল না লাগে, যাতে পরে কোনো ক্যাচাল না লাগে স্যার। a 2a a মাইনাস 2a এটার জন্য কি হবে এইবার বলো, এইবার বলো দেখি কে পারে। উপকেন্দ্র দ্বয়ের প্রান্ত বিন্দু স্থানাঙ্ক এইটার জন্য কি হবে, এই বিন্দু স্থানাঙ্ক আর এই বিন্দু স্থানাঙ্ক কি হবে? বলো কি হবে স্যার, ঝটপট বলো কি হবে, একটু ঝটপট বলো স্যার কি হবে। একটু ঝটপট বলো স্যার কি হবে। কেউ নাই বুদ্ধিতে কোথায় বলতে পারছে? ওরে বাবা রে, স্থানাঙ্ক শিখো, স্থানাঙ্ক শিখো, স্থানাঙ্ক শিখো। এইখান থেকে এইখানে যাওয়া হচ্ছে a পরিমাণ, তাই কি? এইখান থেকে এখানে কি a পরিমাণ যাচ্ছি আমরা। আচ্ছা, এইখান থেকে এতটুকু উঠবো কি পরিমাণ, এইখান থেকে এইখানে বাবা আমি a পরিমাণ যাচ্ছি না, এইখান থেকে এইখানে আমি a পরিমাণ যাচ্ছি না, আমি a পরিমাণ যাচ্ছি এইখানে, এইখানে a পরিমাণ যাচ্ছি, এইখানে a পরিমাণ যাচ্ছি, রাইট? এইদিকে যাচ্ছি 2a পরিমাণ, এইদিকে যাচ্ছি মাইনাস 2a পরিমাণ। তার মানে কি হবে, তার মানে কি হবে বলো, তার মানে কি হবে প্লাস মাইনাস 2a a প্লাস মাইনাস 2a a, এইদিকে 2a এইদিকে মাইনাস 2a, y এর মানটা সবার জন্য সমান, y এর মানটা সবার জন্য সমান, y এর মানটা সবার জন্য সমান। বুঝছি, বুঝছি স্যার। বলো সেম হবে না স্যার, স্যার সেম হবে না, একটু ঝটপট বলো সেম হবে কি, সেম হবে? একটু ভালো করে দেখো, এইখান থেকে এইখানে যে a বলছো এটা হচ্ছে তোমার কোটির স্থানাঙ্ক, ভুজ হচ্ছে এইদিকে 2a এইদিকে 2a। ইউ হ্যাভ টু বুঝতে হবে স্যার, ইউ হ্যাভ টু বুঝতে হবে, এইভাবে আমরা ভুলগুলা করি, ঠিক আছে? এইভাবে আমরা ভুলগুলা করি, ক্লিয়ার? আচ্ছা, ফোকাস দূরত্ব কে বলতে পারবা? ফোকাস দূরত্ব কোনটা, কাকে বলে ফোকাস দূরত্ব? কে বলতে পারবা কাকে ফোকাস দূরত্ব বলে? স্যার এই যে উপকেন্দ্রিক লম্বভাবে যে দূরত্বটা আছে না, ফোকাস থেকে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দুর দূরত্ব, ফোকাস থেকে পরাবৃত্তের উপর যে কোনো দূরত্ব, যে কোনো দূরত্বকে বলতেছি কি ফোকাস দূরত্ব, যে কোনো দূরত্বকে বলে কি ফোকাস দূরত্ব। আর এই দূরত্বটা কি এটার সমান, এইটার সমান, এইদিকে হচ্ছে x এইদিকে হচ্ছে a, তাই আমরা এই দূরত্বটাকে লিখি x প্লাস a, এই দূরত্বটাকে লিখি x, সরি এই দূরত্বটা কি লিখবো বলো, এই দূরত্বটা কি লিখবো, এই যে ফোকাস আছে এইখানে দূরত্ব এইখানে দূরত্ব কি লিখবো বলো, y প্লাস a, y প্লাস a। বুঝছি না বুঝে নেব, যদি তোমরা এই জিনিসগুলো বুঝো একদম প্রো হয়ে গেছো, তোমরা যদি এই জিনিসগুলো বুঝো একদম প্রো লেভেলে চলে গেছো। বিজয় বলতেছে আমার এখনো অনেক অধ্যায় বাকি, শেষ করা কি সম্ভব? অবশ্যই শেষ করা সম্ভব, অবশ্যই শেষ করা সম্ভব। আচ্ছা, এই যে ক্লাসগুলো যেভাবে আমি তোমাদের ধরে ধরে নিচ্ছি, এরপরে কি এক্সট্রা করার দরকার হবে আমাকে বলো তো? এক্সট্রা করার দরকার হবে? আজকে দেখো ম্যাক্সিমাম সূত্র তোমরা নিজেরা বলছো, আজকে ম্যাক্সিমাম সূত্র তোমরা নিজেরা বলছো, নিজেরা উত্তর দিছো, এই জিনিসটা অনেক সুন্দর। ম্যাক্সিমাম সূত্রের উত্তর তোমরা দিছো, সূত্রের উত্তর কিন্তু আমি দিই নাই, আমি জাস্ট শুধু তোমাদের ক্লিয়ার করে দিছি যে এইটা হইছে এইটা হয় নাই, এইটা হইছে এইটা হয় নাই, এইটা শুধু আমি বলে দিছি। এছাড়া কিন্তু বাকি সূত্রগুলো তোমরা নিজেরা দিছো। সো তুমি তোমার খাতার ভিতরে একটা চিত্র আঁকবা, চিত্র এঁকে বাম পাশে এই আইটেমগুলোর নাম লিখে রাখবা, শুধু আইটেমগুলোর নাম লিখে রাখবা। আইটেমগুলোর নাম লিখে মুখস্থ না করে, মুখস্থ না করে লেখার চেষ্টা করবা, মুখস্থ না করে লেখার চেষ্টা করবা, মুখস্থ না করে লেখার চেষ্টা করবা, তাহলেই হবে। আচ্ছা, একজন বলছে ভয় করে স্যার সবাই না বলে, সবাই কি তোমারটা পড়ে দিবে?
তোমার যদি জানার আগ্রহ থাকে, তোমার যদি শিখার আগ্রহ থাকে, তোমার যদি পড়ার আগ্রহ থাকে, সেই তাগিদটা যদি থাকে, এখন থেকে শুরু করলেও তুমি পারবা, এখন থেকে শুরু করলেও পারবা। আর যদি এর ওর কাছে গিয়ে সহানুভূতি করাও, আমার তো সব শেষ হয় নাই, আমি বলবো আরে বাবা ছেলেটার এখনো কোনো কিছু শেষ হয় নাই, ঠিক আছে শেষ হয় নাই, ও যদি পারবা পারবা পারবা, এরকম না, শুরু করে দাও, শুরু করো, ফুল ফ্লোতে শুরু করো। তোমার কাছে কন্টেন্টের অভাব আছে, টেনএমএস এর সব ক্লাসের রেকর্ডিং তো তোমার কাছে আছে, আছে না? তুমি যদি ইচ্ছা করো তাহলে সম্ভব, তুমি যদি ইচ্ছা করো তাহলে সম্ভব। ক্লাসে পারি কিন্তু পরে ভুলে যাই, ক্লাসে পারি কিন্তু পরে ভুলে যাই। স্যার এইটার কারণটা কি জানো? ক্লাসে যেভাবে পারতেছো পরের বার তুমি এইভাবে ট্রাই করো না। আমি যে প্রশ্নগুলো তোমাকে করতেছি মুখে মুখে, সেই প্রশ্নগুলো তুমি নিজে করবা। যেমনটা বললাম, এই চিত্র ডাকবা, এই চিত্র ডাকবা, কোনো চিহ্নিত করবে না, খালি চিত্রটা রাফ আঁকবা, রাফ চিত্র ডাকবা, কিচ্ছু করবা না। শুধু বাম পাশে আইটেমগুলোর নাম লিখে রাখবা। মুখস্থ না করে তুমি চিহ্নিত করতে পারো কিনা, মুখস্থ না করে তুমি চিহ্নিত করতে পারো কিনা জিনিসগুলো, এই জিনিসগুলো যদি পারো তাহলে তুমি বস, তাহলে তুমি বস, তাহলে তুমি বস, ঠিক আছে? এরকম ফরম্যাট বানায় রাখো, এরকম ফরম্যাট বানায় রাখো। প্রয়োজন হলে আমি ফরম্যাটটা আজকে ছবি তুলে তোমাদের দিয়ে দিব, যে তোমরা এটার ভিতর জাস্ট এটার তো ছবি দিয়ে আছে, এটার জন্য আমি দিচ্ছি না, আমি চাই ছবিটা তুমি নিজে আঁকো, নিজে এঁকে নিজে নিজে শুধু আইটেমগুলো দেখে আইটেমগুলোর মান বসানো, কিভাবে হয়েছে, কেন হয়েছে, আমি কিভাবে বলছি, কোন কোন ক্রাইটেরিয়া গুলো মাথায় রাখছি, সেই জিনিসটা একটু মনে রাখবা, তাহলে হবে। আজকের ক্লাসে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কে কে ছিল বলো? আজকের ক্লাসে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কে কে ছিল? আর আমি যে বলছিলাম আজকের ক্লাস শেষে অনেকগুলোই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, সেই জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু ঝটপট জানাও, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, পড়া বুঝাইতে পারতেছি না স্যার, অনেক বড় প্ল্যান না নিয়ে ছোট ছোট প্ল্যান নাও। একটা অধ্যায় ধরো, সাপোজ কোনিক চলতেছে, স্যারের সাথে আমি কোনিকটা শেষ করব, স্যারের সাথে সাথে আমি কোনিকটা শেষ করব, আমার উপর বিশ্বাস রাখো, কোনিক তোমাকে অ্যানসার করাই দিব, এবং আমি তোমাকে সৃজনশীল সলভ করাই দিব, সৃজনশীল সলভ করে দিব, এবং তখন তুমি নিজেই বলবা যে স্যার যেগুলা ক্লাসে পড়াইছিল এইগুলো আমার সৃজনশীল আসতেছে, স্যার যে জিনিসগুলো ক্লাসে পড়াইছে সেই জিনিসগুলো আমার পরীক্ষাতে আসতেছে। তাহলে তো হলো, তাহলে তো হলো, রাইট? আমি তোমাকে প্রমাণ দেখাই দিব যে আমি এটা পড়াইছিলাম, দেখো এটা পরীক্ষাতে কিন্তু আসছে, একদম প্রমাণ সহ দেখাবো। আগে বেসিকটা পড়াচ্ছি, তারপরে আমি তোমাকে সিকিউ এমসিকিউ সব সলভ করাই দিব, তখন তুমি নিজেই বলবা যে যেটা পড়াইছে ওইটাই আসছে। গুড, সবাই খালি মনোযোগ দিয়ে একটু বুঝো তাহলেই হবে, মনোযোগ দিয়ে বুঝো তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না স্যার। ওকে স্যার, সবাই ভালো থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে এরপরের অংশটা নিয়ে। এরপরেই তোমাদের এই সূত্রগুলো ব্যবহার করে একটা ম্যাথ দেখাবো, সব প্যারামিটার বের করতে পারবো, একটা ম্যাথ দিয়ে সবগুলো প্যারামিটার বের করতে পারবো। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, আমার জন্য দোয়া করো।